আজকে আমি শেয়ার করব চিকেন বানের খুবই মজার একটি রেসিপি। এর আগেও কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো চিকেন বান বা ভেজিটেবল বানের রেসিপি শেয়ার করেছি। এই বানটা কিন্তু একদম সফট আর খেতেও অসম্ভব মজার, আর একদম সহজ রেসিপিতে শেয়ার করেছি। এই রকম নরম তুলতুলে অনেক বানের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, চাইলে কিন্তু একটু দেখে নিতে পারেন। আর এখন হচ্ছে বেকিং ট্রেতে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। আর চাইলে কিন্তু এই সেম রেসিপিতে চুলাতেও এই বানগুলা তৈরি করা যাবে। প্রায় 1 ঘন্টা আগেই কিন্তু আমি খামিরটাকে তৈরি করে রেখেছিলাম, আর দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আর এই খামিরটাকে কিভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু আমার আগের রেসিপিতে পেয়ে যাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর এখানে হচ্ছে আমি কিছু ছোট ছোট বল তৈরি করে নিয়েছিলাম, তো সেখান থেকে হচ্ছে একটা বল নিয়ে নিচ্ছি। আর আপনারা সাইজ যতটুকু করতে চান সেই আন্দাজেই কিন্তু এই বলগুলো তৈরি করে নিতে হবে। তো একটু লম্বাটে শেপ করেই আমি রুটিটাকে বেলে নিয়েছি। এখন নিজের পছন্দ মতো ভিতরে হচ্ছে চিকেনের পুরটাকে দিয়ে নিলাম। তারপর এখন হচ্ছে বানের শেপগুলো দিয়ে নিব। আর এই শেপটাকে আপনাদেরকে একটু দেখেই বুঝে নিতে হবে এটা আমি কিভাবে তৈরি করছি। আপনারা পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু এই বানটাকে তৈরি করতে পারেন। আর আমার আগের অনেক বান তৈরির রেসিপিতে কিন্তু আমি এই চিকেনের পুরটাকে কিভাবে তৈরি করতে হবে সেটা দেখিয়েছি। তাই ভিডিওটি আর আজকে লম্বা করলাম না। আর এই পুরের রেসিপিটাও কিন্তু আমার আগের বান তৈরির রেসিপিগুলোতে পেয়ে যাবেন। আমার তৈরি করা এই চিকেন বান অথবা ভেজিটেবল বানগুলো কিন্তু অনেক বেশি মজার আর অনেক বেশি সফট হয়। আমি কিন্তু চুলাতে বা ওভেনে দুইভাবেই তৈরি করে দেখিয়েছি আগের অনেক রেসিপিতে। তো অবশ্যই কিন্তু ঘরে একবার হলো ট্রাই করবেন, আশা করছি পরিবারের সবার অনেক বেশি ভালো লাগবে। তো ডিজাইনটা হয়ে গিয়েছে, সাইড থেকে একটু কেটে নিলাম। এই যে এখন হচ্ছে বেকিং ট্রেতে এই বানগুলো রেখে দিব। আর প্রত্যেকটা বান রাখার সময় প্রত্যেকটার মাঝখানেই কিন্তু সামান্য একটু করে ফাঁকা রাখতে হবে, কারণ এগুলো ফুলে কিন্তু প্রায় ডাবল হয়ে যাবে। একইভাবে কিন্তু চুলাতেও বেক করার জন্য প্যানের মধ্যে তেল ব্রাশ করে ঠিক এইভাবে বানগুলো একটার পাশে আরেকটা রেখে দিতে হবে। সবগুলো বান হচ্ছে আমি এখন তৈরি করে নিয়েছি। এখন ওপরে একটা কাপড় দিয়ে এটাকে প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য একটু রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আবারও ফুলে প্রায় ডাবল হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন বানগুলো কিন্তু প্রায় ডাবল হয়ে গিয়েছে। এখন হচ্ছে ওপরে একটু দুধ ব্রাশ করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের কুসুমও ব্রাশ করে দিতে পারেন, তো আমি একটু আজকে দুধ দিয়ে ব্রাশ করে দিলাম। আর এখন হচ্ছে উপরে একটু সাদা তিল আর কালো জিরা উপরে ছিটিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে। এই বানগুলোকে বেক করার জন্য আমি ওভেনটাকে আগে থেকেই প্রায় 15 মিনিটের জন্য গরম করে নিয়েছি। একইভাবে চুলাতে বেক করার জন্য হাঁড়িটাকে আগে থেকেই 10 থেকে 15 মিনিটের জন্য গরম করে নিতে হবে। তারপর বানগুলোকে দিয়ে মাঝের তাকে দিয়েছিলাম। প্রায় 30 মিনিটের জন্য বানগুলোকে বেক করে নিয়েছি। আর নামানোর পরে সঙ্গে সঙ্গেই কিন্তু ওপরে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। চাইলে কিন্তু বাটারও ব্রাশ করা যাবে। আর তেল ব্রাশ করার কারণে কিন্তু বানের ওপরের অংশটা একদম সফট হয়ে যাবে আর খুব সুন্দর একটা চকচকে ভাব আসবে। তারপর হচ্ছে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 10 মিনিটের জন্য। আর এখন কিন্তু প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, খুব বেশি ঠান্ডা না, হালকা গরম আছে। তো এই যে দেখতে পাচ্ছেন নিচের এবং ওপরের কালারটা কতটা সুন্দর একটা কালার এসেছে। আর ওপরে যদি আপনারা ডিমের কুসুম ব্রাশ করে দেন তাহলে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে। এই বানটা দেখতেই পাচ্ছেন একদম সফট আর ভেতরের পুরটার কারণে খেতে অসম্ভব ভালো লাগে। ঘরে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।